আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, শাহজালালের পণ্যভূমি এবং ফুলতলি কিবলা সাহেবের এই সিলেট ভূমিতে আমরা এসেছি খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে। মুজিব নামে 40 বছর বয়স্ক আমাদের এই বাংলাদেশি এক নাগরিক, যার কর্মসংস্থানের সুযোগ ছিল না, তার ফ্যামিলির জন্য মাছ ধরতে গিয়েছিল। সে মাছ ধরতে যাওয়াটায় তার জন্য কাল হয়ে গিয়েছিল। তাকে ভারতীয় একটা খুনি বাহিনী আছে, তার নাম হলো বিএসএফ। এই বিএসএফ হলো তাকে এসে গুলি করে তাকে হত্যা করা হয় এবং সাথে সাথে আরো দুইজনকে গুলি করা হয়। তারা ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং শুধু তাই নয়, এর আগে স্বর্ণা দাস এবং গোপাল বাড়তি নামে দুইজনকে এই সীমান্তে হত্যা করা হয়। অর্থাৎ সীমান্তে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, রাষ্ট্র ব্যবস্থা আছে, সেখানে আমাদের কতগুলো কাজ করতে হবে, তাহলে আমরা এই হত্যাযজ্ঞ থেকে বাঁচতে পারবো। প্রথম হলো আন্তর্জাতিক আদালতে ভারতকে খুনির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যাতে আমরা বিচারটা বুঝে পাই যারা আমাদের খুন করা হয়েছে আমাদের নাগরিকদের। সাথে সাথে সরকার একটা উদ্যোগ নিয়েছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। না, আমরা মনে করি যে শুধু সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করলে হবে না। আমরা যে এলাকায় এখন আছি এখানে ভালো একটা হাসপাতাল নাই, ভালো স্কুল কলেজ নাই, ভালো কর্মসংস্থানের অভাব নাই। তাহলে যে মানুষগুলো সীমান্তে আছে তারা কিভাবে হলো কর্মসংস্থানের তাদের ব্যবস্থা করবে, কোথায় ভালো পড়াশোনা করবে, কোথায় ভালো চিকিৎসা পাবে? এই প্রশ্নগুলো সমাধান না করে সরকার যদি শুধু কাঁটাতার নির্মাণ করে বেড়া, তাহলে এটা কোনো সমাধান হবে না। দ্বিতীয়ত একটি বিষয়, সেটা হলো ভারতের সামনে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমরা একটা শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই, যেটার মধ্যে আমরা মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের নিয়ে দাঁড়াতে পারবো। এবং আমাদের যে বিজিবি রয়েছে, বিজিবিকে শক্তিশালী করতে হবে। বিজিবিকে মডার্ন যে উইপেনগুলা বা অস্ত্রগুলা রয়েছে সেগুলো দিতে হবে। তাদের পেট্রোলিং কারের ব্যবস্থা করতে হবে, তাদের সেখানে পেট্রোলিং হাউস নির্মাণ করতে হবে, তাদের বেতন কাঠামো বাড়াতে হবে এবং তাদের প্রতি যে পিলখানার যে একটি নির্মম হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার করতে হবে। তাহলে সীমান্তে আমরা একটি শক্তিশালী বাহিনী পাবো। এবং সাথে সাথে বাংলাদেশের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা